আমার নবী নিজের মন দ্বারা কোনো কথা বলে না, যা আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন তাই বলেছেন। এই জন্য নবীর কথা যারা মানবে এরা ঈমানদার, যারা মানবে না তারা কোনো বেঈমান। আমার নবী বলেন, আল্লাহ আমি তাদের কাছে দ্বীনের দাওয়াত দেই, ওরা শুধুমাত্র আমি নবীরে মারে, আমি নবীরে শুধু আঘাত করে আমি কি করব? আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি তাদের কাছে দাওয়াত দিতে থাকেন। হেদায়েতের মালিক এই পৃথিবীর কেউ না, আপনারা বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? ভয় দেখান আর না দেখান, এরা ঈমান আনবে হেদায়েতের মালিককে। দেখেন যারা ঈমান আনবে না, কেন আনবে না শুনেন, আল্লাহ কোরআনে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন যাদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া হলো, দাওয়াত গ্রহণ করে না, কারণ একটাই, আমি আল্লাহ তাদের কানের ভিতরে ডিপা মেরে দিয়েছি, আমি তাদের চোখের ভিতরে আবরণ দিয়ে দিয়েছি, আমি তাদের কলবদারে মোহর মেরে দিয়েছি। আপনারা বলেন, দরবেশগঞ্জের মানুষ বলেন হেদায়েতের মালিক কে? এ আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে? আল্লাহ হেদায়েতের মালিক। আমি তাহিরি ওয়াজ করে আপনাদেরকে আমি লাইনে আনতে পারবো না, আমি শুধু আমার কথাগুলো বলতে পারবো, মানা না মানা আপনার ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আমার যদি ভুল হয় আমারে ধরবেন, আমার যদি ভুল হয় আপনারা ধরবেন, কারণ হলো একটাই, মানুষ মাত্রই ভুল হতে পারে কি পারে না। এই জন্য আমার নবী সাহাবাদেরকে নিয়ে বসে রইলেন। আমার নবীজি বসা, সাহাবার সামনে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের প্রথম যুদ্ধে আপনি বিজয়ী হয়েছেন, আনন্দ করতেছেন, কিন্তু বিয়াদবরা আপনার বিরুদ্ধে লড়ার জন্য দ্বিতীয় মিশন তারা তৈরি করতেছে। আপনি দ্বিতীয় মিশনের জন্য, দ্বিতীয় জিহাদের জন্য আপনি প্রস্তুত হয়ে যান। জোরে কে আল্লাহু আকবার বলবেন না? যারা সবচেয়ে বড় জিহাদ হলো নিজের সঙ্গে জিহাদ করা। মন চাইছে হারাম খাবো, কিন্তু মন বলছে না খাবো না। সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। মন চাচ্ছে অন্যায় কাজ করব, না করব না, আল্লাহ গুনাহ দিবেন। এই জন্য আমার নবী বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। আগে নিজেরে চিনেন, তারপরে তাহিরি সম্পর্কে আলোচনা করেন। কথা কোন ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি নিজেরে নিজে চিনতে পেরেছে, সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে নিজে চিনতে পেরেছে, সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। এই জন্য আমার বাবাজিরা, আমার নবী সাহাবাদেরকে নিয়ে কথা বলছেন, আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি নবী এখানে কথা বলতেছেন, দ্বিতীয় জিহাদের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেন। আমার নবী কাহার সঙ্গে প্রথম জিহাদ লিপ্ত হয় নাই, নবীর আক্রমণ করছে, নবী শুধুমাত্র জবাব দিয়েছেন। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমার হুজুর আমার পূর্বে ওয়াজ করেছেন, অনেক মানুষ অনেক প্রশ্ন রাখেন মিলাদুন নবী সম্পর্কে, হুজুর শুধুমাত্র তাদের প্রশ্নের জবাব দিয়ে বুঝাইয়া দিলেন, মিলাদুন নবী বেদাত নয়, মিলাদুন নবী হলো ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ও পৃথিবীর মানুষ, আমি আপনাদের কাছে কথাগুলো খন্ড খন্ড ভাবে বলে দিয়ে যাচ্ছি, কারণ আমরা একদিন মরে যাব। অন্ধকার কবরে যারা চলে গেছে, এরা ফিরে আসে নাই। আজকে আমাদের চাইতে সব চাইতে বেশি খুশি হলো অন্ধকার কবরবাসী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবারা, আল্লাহ
রাব্বুল আলামিন বলেছেন যে দ্বিতীয় জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য। এখন তুমি বলো, তুমি দাঁড়াও, তুমি কি দিবা বলো। ওই সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলছেন দ্বিতীয় জিহাদের জন্য কি দিব, দিনের জন্য কি দিব, ময়দানের জন্য কি দিব। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তেমন কোনো কিছু নাই, তবে একটা খেজুরের বাগান আছে, অসংখ্য খেজুর বিক্রি করে আমি পুরা বছর সংসারে খরচ করে আমার পরিবারের প্রয়োজন নিয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি কি দিব। আপনার নবী কদম মুবারকে দিনের জন্য, ইসলামের জন্য খেজুর গাছের বাগানের সকল মূল্য আপনি নবীর হাতে দান করে দিলাম। يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন, ও সাহাবী, তুমি খেজুরের বাগান দিলা আমরা নবীর জন্য। এই যে আজকে তো দান করছেন নবীর মহব্বতে হুজুরে বলার পরে নাকি, এই যে দান করছেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। সিদ্দিক আকবর বলেন, যেই ব্যক্তি মিলাদুন নবীতে এক দিরহাম পরিমাণ দান করবে, সে হাসরের ময়দানে আমি সিদ্দিক আকবরের সঙ্গে জান্নাতের ভিতরে আমার বন্ধু হবে। তাহলে দান করলে লাভ আছে না নাই? যারা 1 টাকা দিয়ে হলো দান করছেন তারা আজকে জিতে গিয়েছেন। যারা দান করেন নাই, পকেটে টাকা থাকার পরেও যারা দান করেন নাই তারা হেরে গিয়েছেন। মনে করছেন মোবাইলের মধ্যে টাকা ঢুকাইলেন, 1000 টাকা ফ্লেক্সি করলেন, বন্ধু বান্ধবের কাছে কথা বললেন, শেষ হয়ে গেল। আর ওয়াজ মাহফিলে আল্লাহর প্রেমের জন্য কেউ যদি দান করেন, এটা শেষ হবে না, এটা ওজন হয়ে যাবে মিজানের পাল্লা। কথা বলেন না ঠিক কি না বলেন? এই জন্য আমার বাবারা আমার নবীর প্রেমে দান করে দিলেন। শুধুমাত্র তাই নয়, আর একটা সাহাবীরে আমার নবী ডাক দিয়ে বলেন, ইয়া আমার সাহাবী, তুমি আমাকে কি দিবা গো? ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে কিছু আসবাবপত্র আছে, ওই আসবাবপত্রগুলো আমি নবী গো, আপনি নবীর কদমে আমি দান করে দিলাম। প্রথম যুদ্ধে আজকে প্রথম মাহফিলটা করতেছেন, টাকা খরচ হয় নাই। এই আয়োজনটা যদি আবার আগামীকাল করা হয় একটা অসুবিধা লাগবে। গতকাল মাহফিল করেছি, আবার আজকে হঠাৎ করে কেমনে আবার একটা আয়োজন করব। এই জন্য সাহাবারা প্রথম যুদ্ধে অনেক টাকা পয়সা খরচ করেছেন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, সাহাবারা আবার যা আছে তা দিয়া নিঃস্ব হয়ে যাচ্ছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার সাহাবী সবাই দান করলেন। একটা সাহাবী, এই দেখেন আজকের মাহফিল অনেকে ছাদের উপরে উঠছে, কথা কোন ঠিক না? অনেকে ছাদের উপরে উঠছে, দেখতে পারে না, দেখার জন্য উঠেছে। জায়গা হয় না, জায়গা সংকুলন হচ্ছে না। এত বিশাল বড় প্যান্ডেল তো করেন না, খোলা ময়দানে তো আপনারা এসে গিয়েছেন। আসলে আমার নবী দেখেন একটা সাহাবী কাফেলার মধ্য দিকে দূরে যাইয়া আলাদা আলাদা দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। ও আমার এলাকার বাবারা, আপনারা বলেন আশেকের চোখের পানির দাম আছে না? ফালিয়াদুকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন কম কম করে হাসো, বেশি বেশি করে কান্দো। এবার একটা সাহাবী দূরে বসে বসে চোখের পানি ফালায়া কান্দেন। আমার নবী জিজ্ঞাসা করে, ও সাহাবা, তুমি কেন কান্দো? আপনারা বলেন সাহাবার মনের খবর আমার নবী জানার ক্ষমতা আছে না? না। এবার সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে কেউ খেজুরের বাগান দিয়ে দিল জিহাদের জন্য, আবার কেউ ঘরের সম্পদ দিয়া দিল। আইরে পৃথিবীর মানুষ, কিছু দান কইরা যান, নবীর মহব্বতে হাসরের ময়দানে কাজে লাগবে। আমার নবীর সাহাবী কই, নবী গো, আমি আলাদা কেন জানেননি? আমার বাড়িতে টাকা নাই, পয়সা নাই, আমি কি দিব? সবাই দিতেছে, আমি
একেবারে এতিমের মতন। আমার নবীকে না তোমার একটা জিনিস দেওয়াই লাগবে, সবাই দিছে তোমারও দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ আমার জমিন নাই, তারপরে দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ আমার টাকা নাই, এরপরে দেওয়া লাগবে। ওই সাহাবীটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমারে শত মানুষের সামনে লজ্জা দিয়েন না, আমি কোথায় থেকে টাকা দিব, কোথায় থেকে পয়সা দিব গো, আমার তো সম্পদ নাই, আমি কোথায় থেকে আপনাকে দান করব। ওই সাহাবীটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যেহেতু বলছেন একটা কিছুই দেওয়া লাগবে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন জিহাদের ময়দানে আমি আপনাকে টাকা দিতে পারবো না, জিহাদের ময়দানে সম্পদ দিতে পারবো না, কিন্তু আপনি সাক্ষী থাকেন জিহাদের ময়দানে আমি পাগলের জীবনটা আপনি নবীর মহব্বতে কুরবান করে দিব। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর মহব্বতে আমি আমার জীবনটা দিয়ে দিব। এবার আমার নবী বড় খুশি হইয়া গেলেন। আমার নবী বলেন, সাহাবা তোমরা রেডি হইয়া যাও। আমার নবী সবাইকে নিয়ে রেডি হইয়া গেলেন। হঠাৎ করে একটা মহিলা আসলেন। আজকের মাহফিলে মহিলা আছে না নাই? একটু নাই নাই? তাহলে আপনাদের এলাকায় প্রজেক্ট করে মনে হয় দেখানো হয় না, অথবা বাড়ি ঘরের ভিতরে মহিলা আছে। কারণ দিনের জন্য, ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে মহিলাদের মধ্য থেকে একটা মহিলা। ওই মহিলার নাম হলো হযরতে সুমাইয়া। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মা জাতকে বড় সম্মান করে কথা বলবেন, মা জাতকে বড় আদব করে কথা বলবেন। এমন ভাবে কথা বলিয়েন না যেন ওনারা কষ্ট পায়। আমার নবী জিহাদের ময়দানে যখন রওনা দিয়ে দিলেন, হঠাৎ করে একটা মহিলা আমার নবীর কাছে আসলেন। আল্লাহু আকবার কা জোরে বলবেন। আমার নবীর কাছে আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন, আমিও আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব। আমার নবী ডাক দিয়া কয়, মা আমি রাসূল তোমার কাছে জানতে চাই তোমার স্বামী আসেনি? আমার নবী বলে নাই তোমার বাবা আসেনি, আমার নবী বলে নাই তোমার দাদি আসেনি, আমার নবী বলে নাই তোমার নানা আসেনি। আমার নবী প্রথম বললেন তোমার স্বামী আসেনি। কারণ আমার নবীজি সাংসারিক খবর বোঝার ক্ষমতা আছে না না? একটা প্রতিবেশীর সঙ্গে চললে বোঝার ক্ষমতা থাকে কি থাকে না? আমার নবী ডাক দিয়া বলেন, ও মা আমি রাসূল জানতে চাই তোমার বাড়িতে তোমার স্বামী আসেনি। কারণ স্বামী আসেনি কেন বললেন? একটা কিন্তু আছে না নাই? কারণ আমার নবী বলেন, ও মা তোমার যদি স্বামী থাকে আমার কাছে বলো। মহিলাটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার স্বামী আছে, তবে স্বামীটা অসুস্থ, আরে হাত থেকে লড়তে পারে না। আমার দেশে প্যারালাইসিস রোগী আছে না নাই? ওই প্যারালাইসিসের মতো হাঁটতে পারে না, যাইতে পারে না, আমার স্বামী নড়তে পারে না। কিন্তু আমি জিহাদের ময়দানে যাব, এখান থেকে সামাজিক একটা সাংসারিক কথা নিয়ে যাবেন বাড়িতে। ওই মহিলা ডাক দিয়ে কয়, আমার স্বামী অসুস্থ। আমার নবী ডাক দিয়ে কয়, মা আমি নবী তোমারে বললাম জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। আর আল্লাহু আকবার বলেন না? কেন কেন কেন? ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে গেলে তো অনেক সওয়াব পাইতাম। আমার নবী বলে, মা তুমি তোমার স্বামীর খেদমতে থাকো, যতক্ষণ খেদমতে থাকবা তোমার আমল নামায় আমার আল্লাহ জিহাদের মর্যাদা দান করে দিবে। আর আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন, হে বাবা পাইলাম না। নবী বলেন, ও মা তুমি কি জানো না আল্লাহ ছাড়া যদি এই পৃথিবীতে কাউকে সাজদা করার অনুমতি দিত, তাইলে আমার আল্লাহ স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য। ঠিক কিনা বলো? তাইলে এই জন্য সাজদা পাওয়ার মালিক কে?
কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এই জন্য যিনি রহমান তিনি রহিম। ও যুবকের ভাইরা, এই জন্য বাবারা আমার আজকের মা বোন যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সাংসারিক জীবনে বড় মনোযোগী হয়ে যান। দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকে, আপনার মধ্য থেকে সংসারে যে সন্তানটা আল্লাহ দান করবে, এই সন্তানটা আল্লাহর ওলি হতে পারে কি পারে না? এবার মহিলা কি কয় দেখেন, মহিলারা বড় চমৎকার। ওই মহিলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীর খেদমতে চলে যাব, কিন্তু আমি নবী বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নবী বলতে চাই, আমার যদিও আপনি যাওয়ার জন্য অনুমতি না দেন, আপনারা বলেন নবী যদি না করে কেউ হা করতে পারবেনি? নবী যদি হা বলে কেউ না করতে পারবো নি? এই জন্য মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না, তবে আমার কোলের মধ্যে একটা দুধের বাচ্চা আছে, এই বাচ্চাটারে আপনার সঙ্গে জিহাদের ময়দানে নিয়ে যান। মানি না? জবান খুলে বলো আল্লাহু আকবার বলো। সন্তানটারে লয়া যান। আমার নবী ডাক দিয়া কয়, মা, ও মা, আপনার সন্তান তো ছোট, আপনার সন্তান নামাজ ফরজ হয় নাই, এই সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই, এই সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই, এই সন্তানের উপরে হজ ফরজ হয় নাই, এই সন্তান জিহাদের ময়দানে নিয়ে আমি কি করব? আল্লাহর হাবিব জহিমাতের এই কথাই, এই কথা বলছে রে বাবা। এবার মহিলাটা কোলের ভিতরে সন্তান নিয়ে কই, নবী গো দিয়ে দিলাম। আমার নবী বলে, মা, এই সন্তানকে সাহাবারা কোলে রাখবে না, জিহাদ করবে। এই মহিলাটা ডাক দিয়া কয়, নবী গো, আমার সন্তান সাহাবার কোলে রাখার জন্য দেই না, আমার সন্তান জিহাদের ময়দানে আপনার কোলে রাখবেন। এবার ডাক দিয়া কয়, ও মা, আমার কোলে যদি রাখি আমি কি জিহাদ করব না তোমার সন্তান রাখবো? আমার নবীরে মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান পাথর মারতে পারবে না, আমি জানি আমার সন্তান তীর মারতে পারবে না, আমি জানি আমার সন্তান জিহাদের বয়স হয় নাই, আমি জানি আমার সন্তানের বয়স হয় নাই, এরপর আমি আপনার কোলে যে সন্তানটা দিয়ে দিলাম। আপনাদের কাছে জানতে চাই, কচুয়া মার্কেটে যদি ঝগড়া হয়, আপনার ছোট বাচ্চা কি ওখানে দিবেন নাকি? কথা কোন দিবেন নাকি? এই এলাকার এই দরবেশগঞ্জের জনাব মামুন শাহজাহান শিশির চেয়ারম্যান সাহেবের সন্তানকে যুদ্ধের মাঠে দিবে নাকি? কেন দিবে না? উনিও দিবে না, উনার স্ত্রীও দিবে না, সন্তানকেও দিবে না, সন্তানের মাও দিবে না, কারণ সন্তানের প্রতি মায়ের দরদ আছে না না? এই জন্য মা, ও মা, তুমি সন্তান কেমনে বিলায়া দিলা? এবার মা ডাক দিয়ে কই, নবী গো, আমার সন্তান যুদ্ধের জন্য আমি দেই না, আমার সন্তান আমি পাথর মারার জন্য দেই না, আমার সন্তান আমি যুদ্ধের জন্য দেই না, তীর মারার জন্য দেই না, আমার সন্তান যুদ্ধের ময়দানে দিতেছি একমাত্র আমার সন্তানটারে আপনার কোলে রাখবেন। জিহাদের ময়দানে যদি কাফেররা আপনার পাথর মারে, আপনি নবীরে যদি তীর মারে, ওই তীরের বরাবর আমার ছোট্ট সন্তানটারে ধরে দিবেন, আমার সন্তান হারাইতে পারবো, কিন্তু আপনি নবীর গায়ে তীর লাগলে আমি পাগল সহ্য করতে পারবো না। ও গো আমার
তোমার নূরের ছবি বলো না গয়া দেখিতে চায় তোমার নূরের ছবি আয় হায় জন্ম আমার বাংলাদেশে জন্ম আমার বাংলাদেশে রেখেছ আমায় পাগল করে বলো না রাসূল তোমায় ভালোবাসি হৃদয় জারি করি বলো না বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মারে দিদারে দূর হবে তো মারে দিদারে বলেন ও উম্মতের দরদি তুমি তোমার দিদারে আশা রাখি বলো না উম্মতের রদি তুমি তোমার দিদারে আশা রাখি আয় হায় মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার দাও না দেখা গো মেরে ঘরে বলো না রাসূল তোমায় ভালোবাসি হৃদয় জারি করি একটা জবান বন্ধ রাখবেন না এমন একটা প্রেম আমরা চাই কি চাই না এবার মহিলাটারে ডাক দিয়া কয় মা দুইটা ঠোঁট লাগায়া বলো মা মানি না দুইটা ঠোঁট লাগায়া বলো মা ওই মা যার কবরে তার মতন এতিম কেউ আসেনি এই জন্য আমি বলবো মা গো তোমার সন্তান তুমি এমন একটা রাস্তায় দিয়ে দাও যে এই রাস্তায় দিলে আমার নবী তোমার সন্তানের প্রতি রাজি এবং খুশি হইয়া যাবে কথা বলেন ঠিক কিনা এবার আমার নবী ওই মহিলা থেকে গেলেন রওনা দিয়ে দিলেন যুদ্ধের ময়দানে এই যুদ্ধের ময়দানে যখন গিয়েছেন আমার নবী ডিরেকশন দিয়ে দিলেন তোমরা এই জায়গার মধ্যে দাঁড়াইবা ওই জায়গার মধ্যে দাঁড়াইবা কিন্তু মনে রাখবেন ইসলামটা নানার বাড়ি সুকেজের ভিতরে সাজাইয়া রাখা কাছের প্লেটের মতন নয় যেমনে মন চায় এমনি ইসলামটারে ব্যবহার করবা আপনারা বলেন ইসলামের সুশীতল ছায়ার তলে আসতে গেলে আল্লাহর বিধান মানার দরকার আছে না নয় এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার নবী নূরের নবী 27টা যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন 2 নম্বর যুদ্ধের বয়ান দিতেছি আপনাদের সামনে এবার আমার নবী যখন যুদ্ধের ময়দানে গেলেন একটা বিহাদু আমার নবীর দিকে এমন ভাবে একটা তীর মারার জন্য রেডি হয়ে গেছে আরে বাবা শরীরে যদি শক্তি থাকে জবান খুলে বলে নাউজুবিল্লাহ আরো জোরে বলো নাউজুবিল্লাহ নবীর বরাবর তীর ধরছে ওই তীর ধরার পরে একটা সাহাবী দিকটা ফালাইছে ওই সাহাবীটা আঞ্জা মাইরা আমার নবীর জায়া জড়ায়া ধরছে ওই সাহাবী কত ভাগ্যবান আমার নবীরে জড়ায়া ধরেছে আমি তাহির এমন ভাগ্য তো জুটে নাই আমার বাবার নাম কি হ্যাঁ ইলিয়াস সাহেব ওই ইলিয়াস সাহেব এখানে আছেন আমার চেয়ারম্যান সাহেব আছেন আজকে যারা এখানে আসলাম আমরা তো নবীর সরাসরি কোনোদিন দেখি নাই জড়ায়াও ধরি নাই ওই সাহাবীটা নবীর জড়ায়া ধরলো এখান থেকে দিলটা নরম করে দিবে নবীর প্রেম কারে কয় যেই মাত্র আমার নবীর জড়ায়া ধরলো আমার নবী ডাক নিয়ে কয় ও পাগলা তুমি কেন আমারে এমন ভাবে জড়ায়া ধরলা পাগলা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি ওই বেয়াদবরা আপনি নবীরে তীর মারতেছে এই জন্য আমি আপনি নবীরে জড়ায়া ধরলাম এবার আমার নবী ডাক দিয়া কয় ও পাগল তুমি আমারে ছাইরা দাও তোমার গায়ের ভিতরে তীর লাগবো কথাটা বলতে দেরি ওই পাগলার শরীরের ভিতরে একটা তীর লাগা গেছে ওই পাগলারে আমার নবী ডাক দিয়া কয় ও পাগল
তোমার গায়ের ভিতরে একটা বিষের তীর লাগা গেছে, তুমি কি ব্যথা পাও না? ওই পাগলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমি ব্যথা পাই না। 2 নম্বর আরেকটা তীর লাগা গেল, 3 নম্বর আরেকটা তীর লাগা গেল। এই পাগলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যথা লাগেনি, আমি যে জড়াইয়া ধরছি আমার নবী কি পাগল? তোমার শরীরে শুধু তীর আর তীর, তোমার গায়ে কি ব্যথা লাগে না? এই পাগলা শুধু মুস্কি মুস্কি হাসে। আমার নবী ডাক দিয়া কি পাগল? কেউ যদি রাস্তায় খুচুট খায় চোখের পানি ভালাইয়া কান্দে, তোমার গায়ের মধ্যে তীর লাগলো, আমি তোমার ব্যথার কথা বললাম, তুমি কেন কান্দো না, শুধু মাত্র হাসো, তার কারণ কি? ওই পাগলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি আমার ব্যথার কথা বললেন, এই জন্য আমি হাসতেছি। আমার নবীকে পাগল, ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি? ওই পাগলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমি তো ব্যথা পাই না নবী গো, আমার পিঠের মধ্যে যদিও বিষের তীর ঢুকতেছে, আমার বুকটা তো লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের নূরানি সিনা মুবারকের সঙ্গে। আমার বাড়ি নবী অনেক দূরে, এরে কেছো তুমি মুরে পাগল করে, আমার বাড়ি নবী। এই জবান কার জন্য রেখেছেন সবাই বলেন? আমার বাড়ি নবী অনেক, আহারে কেছো তুমি মুরে পাগল, আহারি দই দিয়ে ডাকিও কাতরে, জানি না কবে করব কদম বুঝি। ও মায়া নবী গো, ও প্রিয় নবী গো, বলো ও মায়া নবী গো, ও প্রিয় নবী গো, বলো ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর জড়াইয়া তৈরা শুধু তীর আর তীর, পিঠটার ছিন্ন ভিন্ন করাইয়া ফলাইছে। এবার আমার নবী একটা মেসেজ দিলেন, কঠিন মেসেজ। বলবো বলবো কঠিন মেসেজ। এটা আপনার জীবনের সবচেয়ে বড় মেসেজ, এটা আমার জীবনের সবচেয়ে কঠিন মেসেজ। আমার নবী বলে, পাগলারে তোমার শরীর থেকে যেইভাবে রক্ত ঝরতেছে, এইভাবে রক্ত ঝরলে তো তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তীরের আঘাতের চাইতে মরণের আঘাত কিন্তু অনেক কঠিন। মরণের কথা যেই মাত্র শুনলেন, তীরের আঘাত পাইয়া তো এই পাগলা হাসতেছিলেন, তীরের আঘাত লাগে নাই। কিন্তু দেখা যায় ওই পাগলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ মরণের ভয় দেখাইছেন, আমার আগের চাইতে আরো বেশি হাসি পাইতেছে।